একেবারে উত্তেজনা। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, অবরোধ, আর সেই বিক্ষোভ অবরোধে পুলিশের গাড়ি থেকে ধৃতদের ছিনতাইয়ের চেষ্টা। দেখুন সেই ছবি চোপড়ায়। প্রথমে অবরোধ, পুলিশের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, অন্নপূর্ণা টাকা না পাওয়ার অভিযোগ। বারবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন প্রয়োজনে আরো 50 লক্ষ দেওয়া হবে বলেছেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারপরেও বিক্ষোভ, আন্দোলন, রাস্তা অবরোধ। আর এবার দেখুন বেশ কয়েকজনকে যখন আটক করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, সেই সময় গাড়ি থেকে তাদের ছিনতাইয়ের চেষ্টা, মহিলারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন যারা আটক। এবং কয়েকজনকে ছিনিয়েও নিলেন মহিলারা, আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা। কেন বিক্ষোভ? বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিচ্ছেন। সরাসরি কথা বলবো, প্রতিনিধি চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশ্বাস দিচ্ছেন। আমরা বলছিলাম যে কোথাও কি বিরোধীদের উস্কানি আছে এর মধ্যে? কেন এরকম ক্ষোভ, বিক্ষোভ এবং রাস্তা অবরোধ? দেখো, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রত্যেক মহিলা যারা একদম সঠিক রয়েছেন, সঠিক তথ্য দিবেন, তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তবে কিছু টেকনিক্যাল বা কোনো বিষয় নিয়ে কিন্তু দেরি হচ্ছে, বা ডকুমেন্ট বাছাই ঝাড়ে নিয়ে দেরি হচ্ছে। কিন্তু এখানে দেখা গেছে যে মহিলারা যে মূলত অভিযোগ তুলছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেনি, এই অভিযোগ তুলে কিন্তু আজকে চোপড়া যে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে রাজ্য সড়ক, সেখানে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন অবরোধ করে। কিন্তু সেই বিক্ষোভ চলা সময় কিন্তু দেখা গেছে যে কিছু কিছু পুরুষ, স্থানীয় কিছু কিছু পুরুষ যারা মানুষ রয়েছে, তারাও কিন্তু সেই মহিলাদের আন্দোলন বা বিক্ষোভে সামিল হয়ে নেয়। এরপরে কিন্তু উত্তেজনা তুমুল হয়ে যায়। এরপরে খবর পেয়ে যখন ঘটনা এসেছিল চোপড়া দাসপাড়ার যে ফাঁড়ির পুলিশ, সেখানে কিন্তু পৌঁছানোর পরে আন্দোলনকারীদের যখন সরাতে গেলে কিছু পুলিশদের সাথে পুলিশের কিন্তু বৈষম্য সৃষ্টি হয়, ধস্তা সৃষ্টি হয়। এরপরে পুলিশ আটক করে গাড়িতে যখন তুলতে যায়, তখন কিন্তু মহিলারা সেই পুলিশের গাড়ি আটকে দেয় এবং ছিনিয়ে নেয়। যাদেরকে আটক করেছিল তাদেরকে ছিনিয়ে নেয় পুলিশের গাড়ি থেকে। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এইসব মহিলা যারা দাবি করে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে বিভ্রান্ত করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, বিভ্রান্ত করার চেষ্টা করানো হচ্ছে, এরকম অভিযোগ বারবার উঠছে এবং বিরোধী দলের পক্ষ থেকেও এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠছে। আবার দেখুন সেই ছবি, পুলিশের গাড়ি থেকে ধৃতদের ছিনতাইয়ের চেষ্টা। বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য অন্নপূর্ণা যোজনা নিয়ে বারবার আশ্বাস দিচ্ছেন। তারপরেও বিভিন্ন জায়গায় অবরোধ করা হচ্ছে, তুলকালাম ভাঙচুর করা হচ্ছে। কেন? বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তারপরে সেই যারা আটক তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ছিনিয়েও নেন মহিলারা। বারবার এটাও বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে কাজ তো একেবারে এই 5 মাসে স্মুথ গতিতে হবে এরকমটা নয়। আবার সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, এই বিষয়টা খুব ভাবাচ্ছে যে বারবার আশ্বাস দেওয়ার পরেও কেন এরকম বিক্ষোভ? পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে এবং কতক্ষণ এই অবরোধ চলে যার জন্য এই রকম পরিস্থিতি হলো? সকাল 10টা থেকে কিন্তু এই অবরোধ শুরু হয় এবং অবরোধ শুরু হওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ, কয়েক ঘন্টা অবরোধ চলে। অবরোধ চলার পরে যখন মহিলারা অবরোধ করছিলেন, মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সবসময় ঠিক ছিল, মানে কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু যখন ওই মহিলাদের আন্দোলনে যখন পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করে, মহিলাদেরকে বুঝিয়ে ওঠানোর চেষ্টা, কি কথা বলার চেষ্টা করেন আমি একবার দেখাবো চঞ্চল। আমি আপনাকে বললাম যে আপনার বলা হয়ে গেলে আপনারা মহিলা পুলিশ
চঞ্চল, এখান থেকেও কি একটা বিক্ষোভ হয় যে মহিলা পুলিশ কেন নেই? মহিলারা অবরোধ করেছেন, সঙ্গে পুরুষরাও অবরোধে, তাহলে মহিলা পুলিশ কেন নেই এই দাবি বোধহয় উঠলো। দেখো, মহিলা পুলিশের দাবি তুললো, কিন্তু ওখানে মহিলা সিভিকরা কিন্তু উপস্থিত ছিলেন, যেটা আচ্ছা। আমাদের কিন্তু চোখে পড়েছে এবং ছবিতে নজরে উঠে আসছে। কিন্তু সেখানে মহিলা পুলিশের দাবি করে কিন্তু বিক্ষোভকে আরো উত্তপ্ত করার চেষ্টা করানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, পুলিশের তরফ থেকে জানা গেছে। তবে এই যে গোটা ঘটনা নিয়ে যখন পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, তখনই পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আটক করে যখন গাড়িতে তোলার পরে কিন্তু যেসব মহিলারা, বিক্ষোভকারী মহিলারা যারা আন্দোলন করতে আসছিল, তারাই পুলিশের গাড়ি কিন্তু ঘেরাও করে নেয়, এবং ঘেরাও করার পরে কিন্তু পুলিশের গাড়ি থেকে যেভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা যখন হয়, তখন কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিও কিন্তু জড়িয়ে পড়ে মহিলারা। বেশ। দেখা গেছে যে কয়েকজনকে সেই গাড়ি থেকে নামিয়ে ছিনিয়ে নেয় মহিলারা। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হয়, পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারবার এরকম পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গায়, কোথাও বিজেপি বা শাসক দল তারা অভিযোগ করছে যে আসলে এগুলো বিরোধী দলের উস্কানি, বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন পকেটে পকেটে। মনে করিয়ে দিই, যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে ধুন্ধুমার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই রাতে কি ঘটনা ঘটেছিল, সিসি ক্যামেরা ফুটেজে কি রয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন কলকাতা পুলিশের এসিপি মনোজ কুমার ঝা, এবং সেখানে প্রচুর সিসি ক্যামেরার ছবি তারা সংগ্রহ করলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথাও বললেন এসিপি। ঘটনার রাতের সিসি ক্যামেরা ফুটেজ তলব, বুধবার রাত ও বৃহস্পতিবারের ফুটেজে নজর পুলিশের। আমরা যে বারবার যেটা দেখাচ্ছিলাম যে কে গেট খুললেন, সেখানেই দেখা যাচ্ছে যে গেট খুললেন কে, সেখানে উপস্থিত ছিলেন বুদ্ধদেব সাউ, তার দিকে অভিযোগের তীর। প্রাক্তন উপাচার্য গেট খোলার সঙ্গে সঙ্গেই একেবারে বেশ কয়েকজন সরাসরি ঢুকে গেলেন, একেবারে তাণ্ডব চলল। তারপরে সরাসরি চলে যাব বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, পুলিশ কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখছে? এর আগে বারবার অভিযোগ উঠেছে, বিভিন্ন তদন্ত কমিটি গঠন হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে, আদৌপেই কিছু হয়নি। এবার পুলিশ কি পদক্ষেপ করছে? একদমই 19 তারিখ অর্থাৎ বুধবার রাতের এই ঘটনা, এবং বুধবার রাতের এই ঘটনার পরেও বৃহস্পতিবার সারা দিন ধরে নানান ঘটনা হয়েছে, মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে এবং এমব্লেম ভাঙার মতন ঘটনা ঘটেছে। অর্থাৎ এই যে বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনের যে ফুটেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিসিটিভি রয়েছে, 4 নম্বর গেট থেকে শুরু করে একেবারে অরবিন্দ ভবন পর্যন্ত বিভিন্ন জায়গার যে সমস্ত ফুটেজে এই ধরনের ঘটনার ঘটা ছিল, সেই বিষয়গুলো যেমন চাওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি এসেছিলেন, মনোজ কুমার ঝা, এবং তার সঙ্গে আরো 3 জন আধিকারিক এসেছিলেন, এবং তারা মূলত উপাচার্যের সঙ্গে আমি আসবো বিশ্বজিৎ। মনোজ কুমার ঝা কি বললেন একবার দেখানো যাক। আমরা তদন্ত সাথে এসেছিলাম, একজনের সঙ্গে কথা বলেছি। কিসের তদন্ত? যা আমাদের কাছে এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, আমাদের সুপিরিয়ার্স আছে, আমরা সব রিকুয়েশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে হয়েছে। রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে বা উপাচার্যের সঙ্গে কথা বলে কি তারা আশ্বস্ত, তারা স্যাটিসফাইড? না, আসলে উপাচার্য আসেননি, উপাচার্য অসুস্থ রয়েছেন, এবং সেই কারণেই রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল তিনি কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। যে 4 জন প্রতিনিধি এসেছিলেন তার মধ্যে এসিপি ছিলেন, অর্থাৎ তাদের সঙ্গে কথাবার্তা তারা যে সমস্ত তথ্য চেয়েছেন তারা সেগুলো পাঠানোর প্রসেস করছেন, এমনটাই জানালেন সেলিম বক্স মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার তিনি জানালেন। এছাড়াও কলকাতা পুলিশ তারা তদন্ত করছেন, এবং সেক্ষেত্রে যে তারা রিকুইজিশন দেবেন সেই সমস্ত বিষয়গুলোই তাদের সঙ্গে সহযোগিতা করা হবে, এমনটাই জানিয়েছেন। তবে 19 এবং 20 তারিখের যে সিসিটিভি ফুটেজ সেটা যে পুলিশ চেয়েছে সে কথা স্বীকার করেছেন রেজিস্ট্রার, এবং এছাড়াও দেখা যাক তদন্ত করে কত দ্রুত পদক্ষেপ করতে পারে পুলিশ এবং সামনে নিয়ে আসতে পারে এই ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে জড়িত কারা। রেজিস্ট্রার কি বলছেন দেখুন।
19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে এসিপি এসেছিলেন। ওনাদের যা যা চাওয়ার, সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। আর এর আগেই আমরা দেখিয়েছিলাম কি ঘটেছিল 20 অগস্ট, যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে কারা গেট খুলে দিল বা কে গেট খুলে দিলেন। আর এই যাদবপুরে গোটা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী গত রবিবার কড়া বার্তা দেন। দেশপ্রেমের সঙ্গে আপোষ নয়, যাদবপুরের ভিতরেও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। গত কয়েকদিনে ক্যাম্পাসে অশান্তির আবহে বার্তা শুভেন্দু অধিকারীর। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। যাদবপুরের অশান্তি থেকে রাজনৈতিক উস্কানি, সিপিআইএম ও তৃণমূলকে একযোগে নিশানা মুখ্যমন্ত্রীর। হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি? আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে। আর 26শে আমি চ্যালেঞ্জ নিলাম, আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। আর যাদবপুরের দেওয়ালে দেওয়ালে কি সব স্লোগান দেখুন। ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। এইরকম ভাবেই বিভিন্ন দেওয়ালে, যাদবপুরের বিভিন্ন দেওয়ালে কি লেখা আছে দেখুন। এই নিয়েই বিতর্ক। ফ্যাসিস্ট ডু নট ডিজার্ভ ডেমোক্রেসি, দে ডিজার্ভ আ বুলেট ইন দ্য হেড। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর পোস্ট করা এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করা ভিডিও দেখতে পাচ্ছেন। যে ছবি ভিডিও পেয়েছেন তিনি তা পোস্ট করেন। চত্বরে আপত্তিকরক, বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজ বিরোধী, হিংসাত্মক এবং দেশ বিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং জাতি গঠনের জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশ বিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। আর এই সমস্ত স্লোগান, তা নিয়ে বিতর্ক, তাই নিয়ে রেজিস্ট্রার কি বললেন দেখুন। স্লোগান বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। এই স্লোগানগুলো সম্পর্কে কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়ে? আমরা দেখছি কোথাও এর আগে মুছেছে, আবার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই যা। এর আগেও মোছা হয়েছিল। হ্যাঁ, এর আগে একবার মোছা হয়েছিল। হ্যাঁ, যদি থাকে আমরা নিশ্চয়ই তারপর ব্যবস্থা নেব।
আর এবার মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বললেন অতীতের থেকে শিক্ষা নিয়ে আরো এগিয়ে চলুক যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের উচ্চশিক্ষা উৎকর্ষ গবেষণার পীঠস্থান। উচ্চশিক্ষা দপ্তর চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতেও এই সুনামকে আরো তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যে মনোভাব রাজ্য সরকার এবারের বাজেটে দেখিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যাদবপুরকে তৈরি করার জন্য, সেই তার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলতে পারে, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো যে নর্মালসি ফিরুক, স্বাভাবিকতা ফিরুক। উচ্চশিক্ষামন্ত্রী তিনি নিন্দা করলেন যাদবপুরের ঘটনার এবং আবেদনও করলেন যাতে শান্তি ফিরে আসে, সুশৃঙ্খলভাবে যাদবপুরে শিক্ষা প্রতিষ্ঠান চলে। কিন্তু কড়া দিলীপ ঘোষ, যত কাণ্ড যাদবপুরে নৈরাজ্য চলছে, এইভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ। দিল্লির জেএনইউতে হচ্ছিল কিনা এরকম পরিবেশ, রাষ্ট্রবিরোধী গতিবিধি, স্লোগান, গাঁজা, চরস, সমাধান হয়েছে সেখানে। দেশ বিরোধী শক্তির আধিপত্য ছিল, বিবেকানন্দের স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে, আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত, না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। যখন জগদীপ ধনখড় রাজ্যপাল ছিলেন সেই সময় বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আটকে পড়েছিলেন। জগদীপ ধনখড় গিয়ে উদ্ধার করেন বাবুল সুপ্রিয়কে। এই প্রসঙ্গ তুলে তিনি দিলীপ ঘোষ আরো হুঙ্কার ছাড়লেন। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। কলেজ বিশ্ববিদ্যালয়ে, স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরিচালন সমিতি, তার মাথায় জনপ্রতিনিধিরা। এই কারণেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে, উচ্চশিক্ষামন্ত্রী জানালেন, জগন্নাথ চট্টোপাধ্যায় জানালেন। বাম জমানাতে দুটি কারণে সারা বছর ল অ্যান্ড অর্ডার সমস্যা থাকতো পশ্চিমবঙ্গে। এক হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন, আর কলেজ আর স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। কলেজ পরিচালন সমিতি নির্বাচনে বোমা পড়তো। এর আগে কলেজের যে ইউনিয়ন রুম থেকে যা যা জিনিস সামগ্রী পাওয়া গেছে, কলেজের শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিতে যাচ্ছে না, কলেজের শিক্ষক নেই, ক্লাসরুমে ছাত্র নেই, সময়ে ভর্তি, সময়ে পাঠদান, সময়ে পরীক্ষা, সময়ে রেজাল্ট, এই চারটি যে বেসিক রিকোয়ারমেন্ট, সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য আপাতত আমরা অস্থায়ী ব্যবস্থা হিসেবে কলেজের আমরা গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে জনপ্রতিনিধিদের রেখেছি, এবং এটা সচেতন ভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা এরকমই সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব। আমাদের যে মূল লক্ষ্য, যে শিক্ষা প্রতিষ্ঠানের কে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি, ঝাড়খণ্ড, এবার বিহার, ককরোচ, তারপরে কুকুর, এর প্রতিবাদে, মন্তব্যের প্রতিবাদে পাটনা উত্তাল। পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল পাটনা। জলকামান ছোড়া হলো, প্রশ্ন ফাঁস। বিহারের যে সরকারি পরীক্ষা, বিহার পাবলিক সার্ভিস কমিশন, সেই পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস। সেই প্রশ্ন ফাঁসে এক্সামিন যে হেড, তার যে মন্তব্য, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। এরপরেই, এই মন্তব্যের পরে একেবারে রাস্তায় জেনজি, পড়ুয়া, চাকরি প্রার্থীরা বিক্ষোভে, প্রবল বিক্ষোভের ঢেউ এই মুহূর্তে পাটনায়। নিট জেপিএসসির পর বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস, তাতেই ধুন্ধুমার। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, ককরোচ, তারপরে কুকুর, আসলে যারা ওপরে বসে আছেন তারা কি এই যুবকদের, যারা জেনজি, তাদের মন প্রাণ বুঝতে পারছেন না?
মূলত যে বিষয়টা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একের পর এক পরীক্ষা, বিশেষত যে ধরনের পরীক্ষা ইতিমধ্যেই সরকারি পরীক্ষার জন্য জেনজিরা বা ইউথরা তারা বসে থাকে, তারা অপেক্ষা করে থাকে, বছরের পর বছর তারা প্রিপেয়ার করে, সেই সমস্ত পরীক্ষায় একের পর এক দুর্নীতির অভিযোগ, পেপার লিকের অভিযোগ সেগুলো সামনে আসছে। যে আন্দোলন নিট পেপার লিককে নিয়ে শুরু হয়েছিল সেটা আমরা দেখেছি ঝাড়খণ্ডে ছড়িয়ে পড়তে, এবং এবার একেবারে ডিপিএসসির পেপার লিকের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে ডিপিএসসির এক্সাম কন্ট্রোলারের যে বক্তব্য, সেই বক্তব্য যেন আগুনে আরো বেশি ঘি দিয়েছে, যার ফলে আজকে পাটনা শহর কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিণত হয়। সেখানকার গান্ধী ময়দান থেকে লোকভবন পর্যন্ত মিছিল করে যারা পড়ুয়ারা রয়েছে, বিক্ষোভকারী পড়ুয়ারা, পুলিশের সাথে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মৈত্রী, আসবো তোমার কাছে, আরো প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে দেখছেন পুলিশও আহত হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি এখন বিহারের পাটনায় ককরোচ বলার পরে এখন কুকুর বলা হলো। কুত্তা ভোকে হাজার, এই কুকুর নিয়ে, কুকুর মন্তব্যের জেরে যিনি পরীক্ষা নিয়ামক, পরীক্ষাকর্তা, তার এই মন্তব্যে ক্ষোভের ঢেউ, বিক্ষোভের ঢেউ একেবারে আছড়ে পড়লো পাটনার রাস্তায়। বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। सरकार का कहना है कि ये निम्न स्तर पर हुआ है, तो निम्न स्तर उन्होंने कैसे इंची टेप से मापा है। पेपर के दौरान जब हो रहा था, पेपर को वायरल किया गया था, छत पे पेपर को कराया जा रहा था, तो निम्न स्तर कैसे मान लें इसको। भर्ती में काफी हद तक धांधलीबाजी हुआ है, काफी बच्चों के नंबर 75+ थे, तब भी सिलेक्शन नहीं हुआ है। हम लोग का डिमांड है बिहार का शिक्षा व्यवस्था सुधार किया जाए। बिहार में आए दिन पेपर लीक होता रहा, क्या हम मांग कर रहे हैं? शिक्षा मंत्री जी से ये नहीं बोला है कि शिक्षा मंत्री जी आप अपना वाला पद हमको दे दीजिए। लाइब्रेरियन का बहाली 18 साल से नहीं दिए गए, तो क्या आपको 1800 साल चाहिए? जब भी हम लोग आंदोलन करते हैं तो केवल आश्वासन दे करके छोड़ देते हैं। बिहार का जितना भी आयोग है सर, बीपीएससी को छोड़ करके कोई भी ऐसा आयोग नहीं है जो वार्षिक कैलेंडर जारी करता है। एक शेड्यूल तो कम से कम जारी कीजिएगा। बिहार के मुखिया सम्राट चौधरी जी से मिलवाया जाए, इसलिए क्योंकि इन लोग छोटे छोटे पदाधिकारियों से वार्ता करवा देते हैं और बात खत्म हो जाता है। ছোটখাটো মন্ত্রী, ছোটখাটো কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনায় বসিয়ে দেন, তারপরে আর কিছু হয় না। প্রায়ই নাকি বিহারে প্রশ্ন ফাঁস হয়। আরো প্রশ্ন ফাঁস নিয়ে তো বিক্ষোভ ছিলই মৈত্রী। এই এক্সামিনার যিনি, অর্থাৎ পরীক্ষা নিয়ামক যিনি, তার বক্তব্যই কি আরো আগুনে ঘি ঢেলে দিল? মৈত্রী, দেখুন তার বক্তব্য কিন্তু আগুনে বেশি ঘি ঢেলেছে। তার কারণ এর আগে বিহারে এই ঘটনা ঘটেছে যে যখন নিট আন্দোলন চলছে সেই সময় বিহারে একাধিক আন্দোলনের বহিঃপ্রকাশ আমরা দেখেছি। সেখানে যথেষ্ট ভায়োলেন্ট আন্দোলন হয়েছে এবং সেই আগুন স্থিমিত হওয়ার আগেই বিপিএসসি যে কন্ট্রোলার রয়েছেন তার যে বক্তব্য, সেই বক্তব্য এই যে ক্রোধ এবং যে রাগ রয়েছে, যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটাকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। এবং এই বিক্ষোভকারীদের একটাই দাবি এখন, সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আলোচনায় বসিয়ে দেওয়া হোক। এই দাবি কি মানবে বিহার সরকার? দেখো, এখনো পর্যন্ত বিহার সরকারের তরফ থেকে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়নি। তবে এখন দেখার যে আন্দোলনের ধার এবং ভার কতটা বাড়ে। যদি আন্দোলন বিক্ষোভকারীরা আরো চালিয়ে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার আলোচনার জন্য প্রস্তুত হবে। কিন্তু বিহার সরকারের তরফ থেকে এটা খুব স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে যে তারা যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, সেই প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন এই বিপিএসসি প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে। ফলে এখন একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিনা সেটা আরো যতটুকু সময় যাবে তারপরেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। দেখার এখন কি সমাধান সূত্র বের করে সরকার। কারণ এর আগে ককরোচ জনতা পার্টি, যারা একটা আন্দোলন বলেছিল, কোনো পার্টি নয়, তাদের দাবি দাওয়া আদায় করেই ছেড়েছিল। ঝাড়খণ্ডেও সেই পেপার লিকের জেরে ব্যাপক বিক্ষোভ। আর এবার পেপার লিক প্রায়ই হয়, বিক্ষোভকারীদের দাবি বিহারে। এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ামক, তার যে মন্তব্য, সেই মন্তব্যে বিতর্কের ঝড়।
হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। তারপরে একেবারে রাস্তায় বিক্ষোভের ঢেউ। বহু পরীক্ষার্থী এবং পড়ুয়া তারা নেমে পড়লেন এই মন্তব্যের প্রতিবাদে, পেপার লিকের প্রতিবাদে। প্রশ্ন ফাঁস বিপিএসসির, বিহার পাবলিক সার্ভিস কমিশনের। ফের রাজপথে জেন জি।